হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে সবাইকে বলে রাখি, যাদের আমার ভিডিও ভালো লাগবে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবে। তো চলো, দুপুরে রান্নাবান্না নিয়ে একদম চলে আসছি। সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে কি আমার ছেলেরা খুবই ডিস্টার্ব করে। ওরা হচ্ছে কি রান্নাঘরে দৌড়াদৌড়ি করে, দেখা গেছে সব জায়গায় দৌড়াদৌড়ি করলে পর আমার কাজ করতে খুবই সমস্যা হয়। তখন না পারি আমি ভিডিও করতে, না পারি ওদের টাইম দিতে, না পারি কোনো কিছু করতে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সব উল্টাপাল্টা হয়ে যায়। তাই ভাবলাম আগে ওদেরকে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে গিয়ে আমি এই কাজগুলো সারবো। তো ওদের ঘুম পাড়ানোর আগে হচ্ছে গিয়ে আমি ডাল বসিয়ে রেখে গেছিলাম। তারপর ডাল বসানোর পরে আমি ওদের ঘুম পাড়াই। স্নান করানো, খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো সব কমপ্লিট। তো দেখো, এখানে একটু ভাত বসিয়েছিলাম সকালবেলা। আমার বড় ছেলেটা একদম খেতে চায় না, তাই ভাবছি যে যদি একটু ভাত খাওয়াতে পারি কষ্ট করে, তাই একটু ভাত বসিয়েছিলাম, কিন্তু সেটাও হয়নি, ওকে খাওয়াতে পারিনি। তো সর্বশেষ ওদেরকে এমনি ফিটার খাইয়ে তারপর ঘুম পাড়ানো শেষ করে আমি চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘরে ভাত বসানোর আগে ভাবলাম এই যে কয়েকটা থালা বাসন আছে একটু ধুয়ে নেই। তাহলে কি হয়েছে, এই যে আমার মানে যখন কাজটা করতে যাব বেসিংয়ের সামনে, দেখা গেছে সব কিছু একদম উলটপালট হয়ে থাকে, কাজ করতে ভালো লাগে না, আমার কেমন একটা বন্দি মনে হয়। তাই ভাবলাম সব কিছু ধুয়ে পরিষ্কার করে পরে হচ্ছে গিয়ে অন্য রান্নাবান্নাগুলো সারি। তো অনেকগুলো ভেবেছি, আজকে অনেকগুলো পটল কেটে নিয়েছি, ভেবেছি সেগুলো হচ্ছে গিয়ে সরিষা দিয়ে ভাপা করব। তো চলো দেখি কি করা যায়। আগে এগুলো মেজে ধুয়ে রেখে দিই। কোনো মতে একটু মেজে ধুয়ে রেখেছি, যে কারণ এগুলো তো এখন রান্নাবান্নাই হবে, পরে আরও ভালো পরিষ্কার করে রেখে দিব। তো চলো আগে এখন পটলগুলো ধুয়ে নেই, তারপরে ভাত বসাতে হবে। দেখো, অনেকগুলো পটল নিয়েছিলাম, অনেকগুলো বলতে সত্যি কথা অনেকগুলোই বলতে হবে, কারণ হচ্ছে গিয়ে আমরা 4-5 জন লোক, আর এগুলো তো ভাজার পরে রান্না করার পরে একদম কমে যায়। তো আমরা ঘরে মোট 4 জন, আমার জামাইবাবু আসবে, সাথে কাকি, মোট 6 জন লোক, তাই একটু বেশি করে নিয়েছি। আর আমার জামাইবাবু যেহেতু আসবে তার জন্য হচ্ছে কি এক্সট্রা খাসির মাংস রান্না করতে দিয়েছে বাইরে, আমাদের ঘরে না। আমার হাজব্যান্ড বলে আমাদের ঘরের রান্না কি ভালো লাগে না, তাই ও বাইরে রান্না করতে দিচ্ছে, সেগুলোও আসবে 2টোর দিকে, হয়তো 1:30টার দিকে আসবে। তো চলো এগুলোতে আমি হলুদ আর হচ্ছে গিয়ে একটু নুন মাখিয়ে নেই, তারপরে চুলায় ভাজা বসাবো। ছেলেরা ওঠার আগে যতটা পারি কাজ সারবো। এগুলো সারতে সাথে কিন্তু আমি ভাবছি একটু স্নান করে আসব, কারণ যে গরম পড়েছে, আমি যদি ঠিক করে স্নান করতে যাব, স্নান না করা পর্যন্ত আমার ভালো লাগে না। তো এগুলো বসিয়ে রেখে আগে স্নান করে আসবো। এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভাজার জন্য। আমি একটা ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে কি তেল ভালোভাবে হওয়ার আগেই পটলগুলো সব ছেড়ে দিয়েছি, কেমন একটা হয়ে গেছে। আর এদিকে তখন আমার ভাতও ফুটছে। তো আমি বলেছিলাম যে আমি ভাত বসিয়ে তারপরে যাবো হচ্ছে স্নান করতে, যেহেতু অনেক গরম পড়েছে তাই আমি স্নান করে চলে আসছি। আর স্নান করে এসছি ঠিক আছে, কিন্তু আমার কিন্তু স্নান করার পরেও প্রচুর কাজ আছে, সেগুলো তোমরা দেখতেই পাবে। আগে হচ্ছে গিয়ে কতগুলো রান্না করার আগে ছোনো মেখে নিচ্ছি, কারণ যেহেতু স্নান করে আসছি ক্রিমটা না মাখলে ভালো লাগে না। তো ক্রিমটা মাখার পরে হচ্ছে কি একটু খাবার খেয়ে নিব। অনেক দিন যাবৎ চানাচুর এনে রেখেছে ঘরে, তেমন একটা খাওয়া হয় না। তো আজকে একটু শসা আর একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কেটে নিয়েছি, আগেই কেটে রেখে দিয়েছি। স্নান করতে যাওয়ার আগে ভাবছি ওগুলো দিয়ে একটু মেখে হচ্ছে গিয়ে সেগুলো খেয়ে তারপরে রান্নাঘরে যাব। আর যেহেতু এখন পর্যন্ত তেমন একটা বেলা হয়নি, আমার রান্না করতে দেরি হলেও কোনো সমস্যা নেই। গরমের দিনে ক্রিম দেওয়ার পরে কেমন মুখটা একদম মনে হয় যেন আরও সাদা সাদা হয়ে যায়, পুরো মুখটা ঘেমে যায়। চলো একটু চানাচুর আর হচ্ছে গিয়ে তেল দিয়ে আর লঙ্কা এগুলো দিয়ে একটু খেয়ে নেই, ভালো লাগবে স্নান করার পরে।
আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে 2 দিন আগে করা, কিন্তু আমি সময়ের জন্য এডিট করতে পারিনি, তাই ভিডিওটা ছাড়তেও পারিনি। আজকে চলে আসছি ভিডিওটা এডিট করতে। 2 দিন আগের ভিডিও আমি আজকে আসছি। আর কতদিন যাবত যে আমি কি ভিডিও ছাড়ছি, কি করছি না করছি, কোনো মানে এখানে নিয়ম শৃঙ্খলা নাই, সেটা আমি নিজেই বুঝতে পারছি। কারণ একে তো গরম পড়েছে, সাথে বাচ্চারা থাকে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একদম মাথা খারাপ করে দেয়। ভিডিও করার মতন কোনো এনার্জি আমার থাকে না। আমি যখন প্রথম চ্যানেলটা খুলি তখন রেগুলার ভিডিও দিতাম, রেগুলার বলতে রেগুলার একদম প্রতিদিন আমার ভিডিও থাকতো। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখেন, কিন্তু ইদারিং আমার ভিডিওই দেওয়া হয় না। আশা রাখছি এরপর থেকে প্রতিদিনই ভিডিও দিতে পারবো। তো এখানে দেখো একটুখানি মাছ ছিল, সেটা ভেজে নিচ্ছি। আর এই যে আমি বলেছিলাম খাসির মাংস চলে আসবে, সেটাও চলে আসছে। ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে কোনো ময়লা না পড়ে। আর সরপুঁটি মাছ সর্বমোট 6টা ছিল, তো আমি 2টো রেখে দিয়েছি আমার শ্বশুরের জন্য। আর 2টো হচ্ছে গিয়ে 2টো না 3টে, সেটা আমি হচ্ছে ঝোলের জন্য দিয়ে দিয়েছি। আর যে মুরগিগুলো দেখলে সেগুলো আমার শ্বশুর জানতো না যে আমাদের আজকে খাসির মাংস বাইরে থেকে রান্না করে নিয়ে আসবে, তো সে মুরগির মাংস বললাম না অনেকগুলো কাজ আছে। দেখো কতগুলো মাংস কেটে রেখে দিয়ে কালো হচ্ছে গিয়ে সুবিধা হবে আজকের জন্য নিয়ে এসেছিল। আমার শ্বশুর জানতো না যে খাসির মাংস হবে, তো ভাবলাম এগুলো কেটে বেছে রেখে দেই, কালকে সকালে তো আমাকেই করতে হবে। তো ভাবলাম গুছগাছ করে রাখলে তাহলে কালকে আমার সুবিধেই হবে। যেহেতু আমাদের ঘরে 2টো বাচ্চা, 2জনকে নিয়ে আমি আর কাকি ভীষণ কষ্ট হয়ে যায়। ওরা 2জন আমাদের ভীষণ বিরক্ত করে যখন রান্নাবান্না করতে যায়, আমাদের সাথে সাথে ওরা রান্নাঘরে চলে যায়। তাই ভাবলাম যে আগে ওরা যেহেতু ঘুমায় গুছগাছ করে নাকি পরে হচ্ছে জামা কাপড়টা চেঞ্জ করে নিলেই হবে। ভেবেছিলাম যে ভাবছি তো কালকে হচ্ছে রোস্ট করব, সেই জন্য সেইভাবেই কেটে রাখছি। এবার দেখি কি করা যায়, সেটা কালকেই বুঝতে পারবো। যে হারে গরম পড়েছে কোনো কিছুই আসলে আমার খেতে ভালো লাগে, আমাদের ঘরে যারা আছে তাদের খেতে ভালো লাগে না। আর এগুলো হচ্ছে গিয়ে মাথা পা এগুলো সব আলাদা করে রেখে দিয়েছি, যদি কাকি নেয় তো নিবে। মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রাখি। আগে মাংস কিন্তু এতটা ধুইতে হইতো না, কিন্তু ইদারিং মাংস একদম বেশি না ধুইলে দেখা গেছে গন্ধ আসে। তাই আমি মাছের মতনই মাংসটাও বেশি করে ধুই যাতে খেতে ভালো লাগে। চলো মাছের কি অবস্থা গিয়ে দেখি। এদিকে দেখো আমি মাছ যে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে রাতের বেলার ভিডিও, আমি বিকেলবেলা কোনো ভিডিও করিনি। তো রাতের বেলা হচ্ছে গিয়ে জামাইবাবু অনেকগুলো পুরি নিয়ে আসছিলো, তো পুরি আর চা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবা এবং সবাই আমার পাশে থাকবা। আজকের মতো টাটা, গুড নাইট। যেহেতু আমি ভিডিওটা রাতের বেলা শেষ করছি তাই সবাইকে গুড নাইট বলে দিলাম।